হ্যালো, আসসালামু আলাইকুম। সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি কি জানেন আজকে $1 সমান কত টাকা? আজকে $1 সমান 87.57 টাকা, যা গত 10 বছরে সবচেয়ে বেশি এবং সবচেয়ে হাইয়েস্ট একটা ডলার রেট। সো এই ডলার রেটটা বাড়লে আসলে এটা ফ্রিল্যান্সারদের জন্য সুবিধা নাকি অসুবিধা, এটা নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করব। ওকে, সো এই জন্য যে কাজটা করতে হবে, অবশ্যই ফুল ভিডিওটি আপনারা দেখবেন। আর একটি রিকোয়েস্ট করব, সেটি হলো যে এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ওকে, সো আপনাদেরকে প্রথমে দেখায় যে আপনারা কিভাবে ডলার রেটটা চেক করবেন, যে বর্তমান সময়ে এবং আজকের দিনে ডলার রেটটা কীভাবে চেক করা। সো আপনারা জাস্ট গুগলে যাবেন, এখানে গুগলে গিয়ে লিখবেন ডলার রেট লিখে জাস্ট সার্চ দেবেন। দেখেন ডলার রেট লিখে যখন এখানে আপনি সার্চ দেবেন, তখন এখানে কিন্তু দেখতে পারবেন যে $1 সমান কত টাকা। একটু ভালো করে দেখবেন আপনারা। দেখেন এখানে ওপরে আছে হচ্ছে $1 ইকুয়ালস। ওকে, দেখেন এখানে $1 সমান হচ্ছে 87.57 বাংলাদেশি টাকা। সো আমরা যদি এই গ্রাফে যাই, গ্রাফে যাওয়ার পর এখানে আমরা দেখতে পারবো, দেখেন এটা হচ্ছে ম্যাক্স। আজকে কিন্তু হচ্ছে 16 মে, ভিডিওটাও রেকর্ডিং করতেছি আজকে 16 মে। আজকে ডলার রেটটা হচ্ছে 87.57 টাকা, $1 সমান। ওকে, দেখেন আমরা যদি একটু ম্যাক্সে যাই, ম্যাক্সে গেলে দেখব, দেখেন এই যে 2000 সাল, এই যে দেখেন এই যে 2003 সালে কত ছিল ডলার রেট? 56.76 টাকা। 2003 সালে ছিল 5ই ডিসেম্বরে। আর 2013 সালে দেখেন এটা আসলো 77.45। আবার এখন যদি আমরা 2022-এ আসি, বর্তমান সময়ে সেটা হচ্ছে 87.57 টাকা। সো আপনি যদি ওভারঅল তুলনা করেন যে গত 18 বছরে সবচেয়ে হাইয়েস্ট ডলার রেটটা কিন্তু আজকেই। সো এই ডলার রেটটা বাড়ার মানে কি? ডলার রেটটা বাড়লে কি আদৌ কি আমরা যারা ফ্রিল্যান্সিং করি, স্পেশালি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করি, যেমন হচ্ছে ফাইবার, Freelancer.com, Upwork.com, এছাড়াও আমরা যারা সাধারণত ড্রপ শিপিংয়ের কাজ করি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে, এগুলো থেকে কিন্তু আমরা কিন্তু যখন পেমেন্টটা পাই, তখন কিন্তু আমরা পাই ডলারে। ঠিক আছে, ডলারে পেমেন্ট পাওয়ার পরে আমরা কিন্তু এটাকে কনভার্ট করে আমরা কিন্তু টাকাতে কিন্তু নিয়ে নিই। ওকে, সো ডলার রেটটা যখন বাড়ে, আমরা যারা ফ্রিল্যান্সার আছি কিংবা ইউটিউবার আছি, তখন কিন্তু আমরা মনে করি যে আসলে $1 সমান আমরা 87.57 টাকা পাইতেছি, সবচেয়ে বেশি ডলার রেট পাইতেছি। আমরা মনে হয় আমাদের লাভটা বেশি এবং আমাদের সুবিধা বেশি। আসলে সুবিধা না, আমাদের আক্ষরিক দৃষ্টিতে যদি আমরা দেখি যে আসলে ডলার রেটটা যত বাড়ে তত হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য তত বেশি পরিমাণে বেনিফিট। আসলে এটা না, আমাদের যতটা উপকার হয় তার থেকে কিন্তু অপকারটাই বেশি হয়। ঠিক আছে, এটাকে বলা হয় সাধারণত মুদ্রাস্ফীতি। আর কারণটা হচ্ছে, দেখেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিন্তু ডলার রেটটা বাড়তেছে, ইন্টারন্যাশনাল কারেন্সি বাড়তেছে, বাট আমাদের বাংলাদেশে যে টাকা আছে, টাকার মানটা কিন্তু বাড়তেছে না। সো এই জায়গায় কিন্তু আমরা ধরা খেয়ে যাই। এর কারণটা হচ্ছে যে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে কাজ করতেছি, আমরা ডলার নিতেছি, আমরা যখন কনভার্ট করতেছি তখন পাইতেছি 87.57 টাকা। বাট যখন আমরা তাদের থেকে কোনো কিছু নিতে চাইতেছি, তখন কিন্তু আমরা পেমেন্ট করতেছি ডলারে, বাট আমাদেরকে কিন্তু দিতে হইতেছে বেশি টাকাতে বেশি টাকা দিতে হইতেছে। ওই টাকা থেকে কিন্তু আবার কনভার্ট করে ডলারে ওই জিনিসটা কিন্তু আমরা পেমেন্ট করতেছি। সো উদাহরণস্বরূপ আমি একটু আপনাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে যে দেখেন, সাপোজ আমরা ইউনাইটেড স্টেট থেকে একটা আইফোন কিনতে চাই। ওকে, ভালো করে কথাটা বুঝবেন। সো দেখেন, ইউনাইটেড স্টেট থেকে আমরা একটা আইফোন কিনতে চাই এবং আইফোনের 2 মাস আগের প্রাইস ছিল $2400 এবং বর্তমান সময় আজকে হচ্ছে যে $2400 ওই আইফোনটার দাম আমরা কিনতে চাইতেছি। সো দেখেন, আমরা যারা সাধারণত যদি 2 মাস আগে কিনতে চাইতাম, সো $2400 আমরা পেমেন্ট করব। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে $2400। ঠিক আছে, ধরেন যে তখন 2 মাস আগে কারেন্সি ছিল, $1 সমান ছিল হচ্ছে 85 টাকা। সো দেখেন 2 মাস আগে আমরা $2400 দিয়ে একটা আইফোন কিনতে আমাদেরকে বাংলাদেশি টাকায় দিতে হতো যে 2,04,000 টাকা দিতে হতো। ঠিক আছে, কথাটা ভালো করে বুঝবেন, খুবই লজিক্যাল কথা বলতেছে আপনারা। ঠিক আছে, সো দেখেন 2,04,000 টাকা দিতে হতো 2 মাস আগে, বাট সেম ফোন বর্তমান সময়ে আমরা কিনতেছি এবং আজকের টাকার মানে দেখেন, আজকে যদি আমরা কিনতে চাই তাহলে আমাদেরকে দিতে হচ্ছে কত? 87.57 টাকা। সো দেখেন, এখন আমাদেরকে বর্তমান সময় আজকে দিতে হচ্ছে যে 2,10,168 টাকা, আর আগে ছিল হচ্ছে 2,04,000 টাকা। তাহলে দেখেন
আমরা যদি 2,10,000 থেকে যদি 2,04,000 টাকা বাদ দেই তাহলে কিন্তু আমাদেরকে দেখা যাইতেছে যে 6,168 টাকা এই 2 মাসে কিন্তু ইন্টারন্যাশনালি কোনো কিছু যদি আমরা নিতে চাই তাহলে কিন্তু বেশি দিতে হচ্ছে। তার মানে আপনারা কিন্তু বুঝছেন, এটা হচ্ছে লজিক্যাল কথা। সাপোজ কথাটার সারমর্ম এটা যে আসলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে যখন আমরা কোনো কিছু কিনবো তখন কিন্তু আমাদেরকে কিন্তু বেশি পরিমাণ কিন্তু পেমেন্ট দিতে হবে, তাদেরকে টাকা পে করতে হবে। বাট আমরা যখন কোনো কিছু পাইতেছি আমরা বেশি পাইতেছি, কারণ আমরা যদি ওভারঅল বাংলাদেশে চিন্তা করেন যে খুব কম খাবার তারপর হচ্ছে যে কোনো ওভারঅল চিন্তা ভাবনা করলে খুব কম জিনিসপত্র কিন্তু আমাদের বাংলাদেশে উৎপাদিত হয়। আমাদেরকে দেশের বাইরে থেকে স্পেশালি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলো থেকে কিন্তু আমাদেরকে কিন্তু ওগুলো কিন্তু আমদানি করতে হয়, আমদানি রপ্তানি কিন্তু করতে হয়, ঠিক আছে। সো আপনারা বুঝতে পারছেন আশা করি যে আসলে ডলার রেটটা বাড়ার সাথে সাথে যদি আমাদের বাংলাদেশের কারেন্সি বাংলাদেশের টাকার মান না বাড়ে তাহলে কিন্তু এটা মুদ্রাস্ফীতি, যার ফলে কিন্তু দেখা যাইতেছে যে ফ্রিল্যান্সার কিংবা ইউটিউবারদের জন্য সুবিধা হলেও আমাদের কিন্তু অসুবিধাটাই বেশি। ওকে, এছাড়াও আর একটা বিষয় আপনার তুলনা করতে পারেন, সেটা হচ্ছে যে এটাও খুবই লজিক্যাল। দেখেন আমরা কিন্তু দেখা যায় যে প্রতি বছর কিন্তু বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট কিন্তু দেশের বাইরে যায় পড়াশোনা করতে। দেশের আমাদের বাংলাদেশ থেকে কিন্তু মানুষজন কিন্তু ধরেন যে আবার দেশের বাইরে যায় ঘুরতে, ট্যুরিস্ট। সো ওখানে থাকা খাওয়ার জন্য এবং পড়াশোনার জন্য সেখানে যে টিউশন ফিগুলো দিতে হয়, থাকার জন্য এবং খাওয়ার জন্য যে কস্টিংটা দিতে হয় সেটাও কিন্তু ডলারে কিন্তু দিতে হবে। আমরা কিন্তু বাংলাদেশি টাকায় দিতে পারবো না, বাট ওই ডলার করতে গেলে কিন্তু বাংলাদেশি টাকায় কিন্তু আমাদেরকে কিন্তু কনভার্ট করে কিন্তু ডলারে নিয়ে যেতে হবে, সেখানেও কিন্তু আমরা ধরা খাইতেছি। আমাদেরকে বেশি পরিমাণে টাকা দিতে হইতেছে, আমরা পাইতেছি কম পরিমাণে ডলার। সো আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। সো আজকের ডলার রেটটা হচ্ছে 87.57 টাকা। এটা আসলে ডলার রেটটা বাড়ার সাথে সাথে ফ্রিল্যান্সার এবং ইউটিউবারদের জন্য সুবিধা হইলেও আসলে অসুবিধাটাই কিন্তু একটু বেশি আমাদের সবার জন্য, ঠিক আছে। সো আসলে কি বুঝলেন এই ভিডিও থেকে? যদি কোনো কিছু বুঝে থাকেন যে আসলে ডলার রেটটা বাড়লে আসলে কতটা সুবিধা আমাদের জন্য কিংবা কতটা অসুবিধা, যদি এই বিষয়ে কোনো কিছু বলতে চান অবশ্যই ফিল ফ্রি টু কমেন্ট অন ভিডিও কমেন্ট বক্স, আমরা ওটা নিয়ে কথাবার্তা বলতে পারবো, ঠিক আছে। সো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।